নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি লাউ পনিরের রেসিপি। লাউ চিংড়ি বা বড়ি দিয়ে নিরামিষ লাউ, লাউ শুক্তো, ডালের মধ্যে লাউ দিয়ে এইভাবে তো আমরা বানিয়েই থাকি, কিন্তু লাউ দিয়ে পনিরের রেসিপি এত কম তেল মশলা দিয়ে বানানো যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। চলুন দেখে নিই আজকের এই অভিনব রেসিপিটি, লাউ দিয়ে পনিরের রেসিপি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। প্রথমে আমি নিয়েছি 1/4 কাপ দই, সেটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে এটা ভালো করে দইয়ের মধ্যে আগে এগুলো সব মিশিয়ে নেব। তারপরে এখানে আমি এটা দইয়ের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি পনির এখানে আমি 200 গ্রাম মতো ব্যবহার করেছি। পনির কিউবগুলোকে আমরা এই দই এর মধ্যে মিশিয়ে, এই খুবই সামান্যই মশলা, এটাতে কোনো বেশি মশলা ব্যবহারই হয় না, আর তেলও খুব কম দিয়ে ভীষণই হেলদিভাবে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এই পনিরের মধ্যে এই দই সমেত মশলাটা একটু মাখিয়ে নিয়ে তারপরে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে রাখছি। টিফিন বক্সের মধ্যে এইভাবে নিয়ে দেখুন দই সমেত, দইটা অল্প পরিমাণে দই, একদম 1/4 কাপ দই ব্যবহার করেছি এখানে, খুবই কম, যেটুকুনি পনিরের জন্য লাগবে। তারপরে এই যে টিফিন বক্সের মধ্যে সবটা নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কড়াইতে আমি দিয়েছি 1 চামচ মতো তেল। আমি রান্নাটা রিফাইন্ড তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। তারপরে লাউটাকে দেখুন একদম এরকম ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এখানে আমি 2 কাপ লাউ দিয়েছি আর 1/4 কাপ ক্যাপসিকাম, সেটাকেও একটু কুচিয়ে নিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিচ্ছি, সামান্য একটু দারচিনি, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, কারণ লাউটা মজে এমনিতেই কমে আসবে আর পনিরে আমরা নুন মিশিয়েই নিয়েছি, তার জন্য আন্দাজ মতো নুন দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে 6-7টা আলমন্ড আর 8-9টা কাজু বাদাম। চাইলে পুরোটাই কাজু বাদাম ব্যবহার করতে পারেন, আমি 2 রকম বাদামই এখানে ইউজ করেছি, আপনারা চাইলে শুধু কাজু বাদামই দিতে পারেন। প্রথমে এই তেলের মধ্যে সবটা একটু ভালো করে সাঁতলে নেব। একটুখানি দেখুন তেলের মধ্যে সব ভালো করে মিশিয়ে একটুখানি সাঁতলে নিলাম, মিনিট 2 মতো। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, অল্প জল দিলেই হবে, লাউ থেকে এমনিই জল ছেড়ে আসবে। এবারে আমরা ওই যে টিফিন বক্সের মধ্যে পনিরটা দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। তার ফলে কী হবে, এই লাউটাও সিদ্ধ হয়ে আসবে আর এই পনিরটা এইভাবে একটুখানি স্টিম করে নেওয়ার ফলে পনিরটাও বেশ ভাপানো হয়ে যাবে। এটা টিফিন বক্সটা সরিয়ে রাখছি, একটু ঠান্ডা হতে দেব। আর এখান থেকে আমি শুধু তেজপাতাটা সরিয়ে নিলাম, আর এই আলমন্ডের খোসাগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটুখানি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খোসাটা ছাড়িয়ে নেওয়া সহজই হবে, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলমন্ড ব্যবহার না করলে আর সেটা প্রয়োজন হবে না, শুধু তেজপাতাটা সরিয়ে নিলেই হবে। তারপরে আমি এগুলো ঠান্ডা করে সব একটা পেস্ট বানিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, ওই তেলের মধ্যে এই যে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। খুবই কম তেল মশলা দিয়ে তৈরি, আর কোনো রকম মশলা এতে ব্যবহারই করতে হয় না, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার এই অভিনব লাউ পনিরের রেসিপিটি ট্রাই করে দেখবেন। লাউ চিংড়ি বা বড়ি দিয়ে লাউ এসব তো আমরা সবসময় বানিয়ে থাকি, পনিরের রেসিপি এইভাবে লাউ দিয়ে একবার বানিয়ে দেখবেন। এই যে দেখুন আমাদের পনিরগুলো কিন্তু একটু স্টিম করা হয়ে গেছে, ওই মশলার সাথে একটু স্টিম করে নিয়েছি, পনিরগুলোও কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে। এটা আমরা খানিকক্ষণ রান্না করে নিলাম। তারপরে 3-4 মিনিট একটু ভালো করে প্রথমে একটু গ্রেভিটাকে আমরা তেলের মধ্যে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে ওই পনিরে যে স্টিম করে রাখা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এখানে আর পনিরটাকে চাইলে আপনারা ভেজেও ব্যবহার করতে পারেন, এই মশলা মাখানো পনিরটাকে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটাকে স্টিম করে নিয়েছি। একদমই খুবই কম তাহলে তেল ব্যবহার করা হবে, খুব কম তেল মশলা দিয়ে তৈরি এই দারুণ হেলদি রেসিপিটি।
এবারে আমরা 5 মিনিট আবার ওই পনিরটা মেশানোর পরে লো আঁচে রেখে 5 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটুখানি এরকম নাড়াচাড়া করে দেব। এর ফলে আমাদের এই রান্নাটাও কিন্তু মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপি। একদম রান্নার শেষে আমরা এখানে একটু কাঁচা পাকা লঙ্কা এরকম দিয়ে দিচ্ছি কেটে নিয়ে, আর সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তারপরেই পরিবেশন করে দেবো এই লাউ পনির রেসিপি। গরম ভাতের সাথেও এটা খেতে দারুণ লাগে, গরম গরম। আর মানে রুটির সাথে তো খেতে ভীষণই ভালো লাগে। রুটির সাথেই হোক বা ভাতের সাথেই হোক, একবার এইভাবে লাউ পনিরের রেসিপিটি বানিয়ে দেখবেন। কম তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।